আওলাদে রাসূলের একবার গোলাম হয়ে যা, নবী মুস্তাফার একবার গোলামি শিরোধার্য কর। तो आलम की दौलत है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुभान अल्लाह। दो आलम की दौलत है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। আর একবার বলবেন না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার জগৎবাসীরা আলা হযরতের কলি থেকে একজন গোলাম আর একটু বানাই দিলেন, সুবহানাল্লাহ বলেন না। তুই তো দুনিয়ার পাগল, একবার মুস্তাফার পাগল হয়ে দে। সুরুরে দাওয়ামি, কিয়ামত পর্যন্ত জন্য খুশি আর খুশি, তোর জন্য আবাদুল আবাদ বকা হয়ে থাকবে। সুবহানাল্লাহ, ঠিক কি না বন্ধুরা? গৌসে পাক খাজা গরিবে নামাজ আজকের আমিনে মিল্লাত। সুবহানাল্লাহ। রাজত্ব কিসের জন্য? বিল্ডিং বাড়ি, জমিদারি, চেয়ারম্যানি, মেম্বারি কি? সুবহানাল্লাহ। रसूले खुदा की गुलामी में क्या है, बोलबे ना सुभान अल्लाह। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर। इधर आओ किस्मत जगा कर तू देखो, इधर आओ किस्मत जगा कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আরে বন্ধুরা, অর্থ দিয়ে স্বার্থ দিয়ে নমরুদ, হামান, সাদ্দাত বেশি দিন টিকে থাকে না। মুস্তাফার গোলামি যারা শিরোধার্য করে, কবরেও বাহাদুরি, ময়দানে মাহশারেও বাহাদুরি। আল আখিল্লাহু ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত, পৃথিবীর জগৎবাসীরা কার গোলামের মধ্যে আমরা নিয়োজিত হয়ে গেলাম? একবার মুস্তাফার গোলাম হয়ে যা না, সুবহানাল্লাহ বলবেন না। যিনি সুস্পষ্ট ভাষা দিয়ে এলান দিলেন যে তোমরা তো সুন্নি জনতা, বাতিল ফিরকার নবী জিন্দা আছে কিনা চাইবে। আর ইমাম আলা হযরত বলতে লাগলেন, আমার উমরের শেষ বয়সের মধ্যে আমি একবার আখিরি মুস্তাফার দরবারে গেলাম। সুবহানাল্লাহ। যেটা আমি অনেক সময় আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি যে আমার নবীর মামলায় আকীদার মামলা। সুবহানাল্লাহ বলেন না। আমাদের নবী মরানা জিন্দা, তো আলা হযরত যদি কয়টা নাত নেবেন? সুবহানাল্লাহ। গোটা জগৎকে মাথায় দেয়, বাতিল ফিরকারা বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ঠিক না? আর ইমাম আলা হযরত বলতে লাগো আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল। ইমাম আলা হযরত আপনার কলমটা একটু মারেন না, সুবহানাল্লাহ দিলেন মেরে। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। जरूर बोलो ना सुभान अल्लाह। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। के रस्ते में जा बुझाता वाले, के रस्ते में जा बुझाता वाले। सारा दुनिया दुनियार जगतबासीरा इमाम आला हजरत अजीमुल बरकत इमाम इसके मोहब्बत विश्व के तक लगाए दे। खबरदार खबरदार, कुरानेर आयात दिए ईमान चुरी करबे, कुरान चुरी करबे। এই সুন্নি জনতারা আল্লাহর কোরআনের মধ্যে কোনো হেরফের নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঠিক কি না বন্ধুরা?
ইমামে আলা হযরত সারা কোরআনকে গেয়ে দিলেন। হামা কোরআন, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, বরু নাজল চেগুয়াম ওয়াসফে আহমদ। মুনিব মাওলা এলান দিলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। একদিকে কোরআনের আয়াত, মাওলা তোমার নবী কোথায়? মুনিব বলে যে আমি আল্লাহ যে তাই। সুবহানাল্লাহ, শিরিক করলাম না? আরো জোরে, মুস্তাফা কোথায়? আল্লাহ যে তাই। কোন বাবার সন্তান থাকলে এসে যান। সেই জন্য বারবার একটা প্রশ্ন রেখে গেলাম, এখনো উত্তর কারো কাছ থেকে পাই নাই। এই মুনিব মাওলা বিশ্বের চরাচরে 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রাসূল মাওলা তুমি বানাইলে, একটিবার উত্তর নিতে মন চাই। মাওলা পৃথিবীর জগতের মধ্যে সব নবী রাসূলের মকাম কোথায়? আলা হযরত যার নাতের বিশ্লেষণ দিলেন, आसमां नूही पर सब नबी रह गए। ওনা তো হস্টেল না হনো আর জেলদে বিষয় দিউন ভাইজান, তারা আমরা তো আসলে ভালো লাগছিল নলাইলো তো সুত্ত আলা হযরত দরিয়ার মজা লাগে। সুবহানাল্লাহ। ইয়া দেখুন না কি হরিয়া, আল্লাহু আকবার। আল্লাহ তুন নবী কোন ব্যাকুন হড়া লাগুস দে, ওটা আসমান পর্যন্ত সীমিত। সুবহানাল্লাহ। আচ্ছা, ফেরেশতার ভিতর শ্রেষ্ঠ ফেরেশতা মকাম হতো দিউস, ওটা আই সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জোর হনা সুবহানাল্লাহ। জু সিদরা মুনতাহা জিবরিল আমিকা ওয়া সিদরা মুবতাদা প্যারে নবী কা সারা দুনিয়া। এবার ইকো হন্ডে কি দে কিলো মাঝে আই এটা তো হারিয়ে আওয়াজ করছিম কেন? কতক্ষণ তাকে রাতকে দিতে লাগবে না, প্রথম তো ঠিক আছে ব্যাগ কিনে আজ মনে করি কিছু হম পড়তো না, কি হতো? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, জিজ্ঞাসার মধ্যে গেলাম, মাওলা একটু করে শোনায় দাও সমস্ত নবীদের মকাম, আমাদের প্রিয় মাহবুবের মকাম। আমার আল্লাহ বলে দিলেন, আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ আমি আল্লাহ পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন না? কারণ বেঈমানের গোষ্ঠীরা, বেদাতের গোষ্ঠীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা সারা বিশ্বকে তছনছ করে দেবে। ইমামে আলা হযরতের লিখনির কলম, বকনির কলম এমন ভাবে উঠে যাবে সারা বিশ্বকে স্তব্ধ করে দেবে। জোরে বলুন সুবহান। আরো জোরে, ঠিক কিনা বে ঠিক? কোনজন? ইমামে আলা হযরত। কিয়ামত পর্যন্ত বিশ্বের চরাচরে বাতিল ফিরকার গোষ্ঠী বকনি, লিখনি, আখনি যত বলার বলবে, যত গাওয়ার গাইবে, আলা হযরতের কলম এলমে গায়েবের খবর মুস্তাফার গোলাম হয়ে রেখে গেলেন। জোরে বলুন সুবহান। আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আলা হযরতের নাতের কলির মধ্যে নিজের বিশ্লেষণ করতে গিয়ে এক এক নাতের কলি পেয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সরাতুনিয়া সরাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ হঠাৎ করে একটাই বিশ্লেষণে যাচ্ছি, ইয়া আল্লাহ সমস্ত নবী তুমি নিজে বানাইলে, 1,24,000, 2,60,000, 3,36,000 যত নবী রাসূল তুমি বানাইলে। মাওলা রে, এতগুলো নবী রাসূল তৈরি করে আল্লাহ নিজের পক্ষ থেকে কাউকে জংলায়, কাউকে সাগরে, কাউকে আসমানে, কাউকে বেমা মরুভূমিতে, কাউকে মতাফের জমিনে, কাউকে বাইতুল মুকাদ্দাসে। মাওলা মামলাকে একটু খুলে বলো, আমার মাহবুব নবীকে কোথায় নিয়ে রাখলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর এলান দিয়ে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ
আপনার নূরি জবান খুলে একটু ঘোষণা দিয়ে দিন, রুখে সিদরা কি মঞ্জিল पे रूहुल अमीन, रुख सिदरा की मंजिल पे रूहुल अमीन, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, रोए बदरू तुझा देखते रह गए, चेहरे वदुहा देखते रह गए, सारा दुनिया और बंधुरा आला हजरतेर एक एकटा करे चाইতে গেলে ও মুনিব আলা হযরতকে তুমি কি বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, বস ইতনা সবব হ্যায় সুবহানাল্লাহ। আল্লাহ তুই কিয়ামত বানাইতে লাগবে দেখিলে দরহারাম কি ইনার বহুত পুরনো আওয়াজ কিন্তু সুবহানাল্লাহ। আজকের বিষয় দিয়ে দেই আলা হযরত তো না দি জীবনী তো আলা হযরত সুবহানাল্লাহ না জীবনী আইবো মারে আলা হযরতের মর্যাদা মুনিবুর কাছে মুস্তাফার কাছে, আলা হযরতের মর্যাদা সাধারণ আলেম ওলামা ওলিয়ার কাছে সুবহানাল্লাহ। আলা হযরতের কি মাপিন্দারা ইবে খদে জান্নাকে খোদাল্লাহ কথা হই দিরি সুবহানাল্লাহ। আলা হযরত কইতারে দে বর্তমান যুগত আর নবীরে পদ্মা হইব, নবীরে হাক্কু হইব, নবীরে মেট্টে হইব, নবীরে পাওয়ারলেস হইব, নবীরে গুনাহগার হইব, নবী ইলমে গায়েব না জানে বুড়ি হইব। ইন ব্যাকিন আর বিরুদ্ধে আসে নাই একখানা বাকি না রাখা সুবহানাল্লাহ হন না আর কানা বড় করে হন না। এখন আর প্রশ্ন দেখি যেতে আর বাজান তারা তো তারা লেটেস্ট করি বেশি করে যাই আর পতন জাগ্রত ও মাওলা মালিক ইয়াউমিদ্দিন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, যেতে ময়দানে মাশারের আওয়াজুন ডঙ্কাউন বাজের আর প্রশ্নটা কিন্তু আল্লাহ তুই কিল্লে করতে সুবহানাল্লাহ হন না আর কানা বড় করে হন না। অনরার বিবেকের আদালতের মধ্যে রাখিলাম আল্লাহ তোতে কিয়ামতে লাদ দেখিলে মাথুন না, কিয়ামতে লাদ দেখিলে বা আয়না সাক গাইয়ে ফুয়াতো সমস্যা না হন আর মা বইন করে বুঝিবেন লাই শেয়ারিং বেগিন পূর্ণ বেলাই সভাপতি মহোদয় স্কুল শেয়ারিং ফুরিলা দিয়ে সুবহানাল্লাহ হন না। আজকে বউর ফল গুবুর ফল মার ফল বাবর ফল তোরা হাই দিব না। আজকে অনার এলাকায় কি এলাকাতে খন্দকি এলাকা বছরে একবার আজিমুশান আঞ্জুমানে আশিকানে মুস্তাফার ফকতুন তরুণ পরিষদ, যুব পরিষদ, ছাত্র পরিষদ জানসিনা আমিনুল মিল্লাত করার লই একখানবার বৈরক নামিয়ান শুধু নলাকেন দি আলে বাইতে মুস্তাফার লই দি মিলে খোদার কসম খনে ইবাদত কবরইদে নজির নাই চ্যালেঞ্জ কোন মাবর ফুয়াতাইনি আর মুস্তাফার আলে বাইতে রাসূলের কুরবানি আর নবীর উম্মত কেন আবার জাহান্নামে যেতে রে আয় খোঁজে টুরা নাতিরে কুরবান করে দিয়ে রে আর কিয়ামত পর্যন্ত উম্মত ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমা। ওমা কেন বড় করে না সুবহানাল্লাহ। 11 অ্যাওয়ার্ড সুবহানাল্লাহ। নামাজ কবুলিতে গ্যারান্টি আছে না, রোজা কবুলিতে গ্যারান্টি আছে না, হজ কবুলিতে গ্যারান্টি আছে না, যাকাত কবুলিতে গ্যারান্টি আছে না, তাসবিহ তাহলিল কবুলিতে গ্যারান্টি আছে না। খোদার কসম আজকে আরে বাইতে মুস্তাফার প্রেমের বড়ক যদি হয় জান্নাতের বাফত্ব ক্ষমতা নাই আর আরে দূরে লাগে কে আন নবী হদ হুশিয়ার আজকের আশিকানে মুস্তাফার যুবক কল মা ভাই জন্মদিনের সার্থক জন্ম না সার্থক মা বাবা তকদিরে ভরে গিয়ে আর যুবকর তকদিরে ভরে গিয়ে ওমা क्या আলা হযরতের মজ্জি কলম ওই আগদি আহলে সুন্নাত কাগে বেড়া পারাস বে হুজুর সুবহানাল্লাহ। আয় কদিন আলা হযরত হবে জিবে মুজাদ্দিদি জবান দিয়ে হবে
খন্দকিয়ার জমিনের মধ্যে 1450 বছর পরে আর নবী জানে দেন আলা হযরত তো জানে সুবহানাল্লাহ না আজি আঞ্জুমান আশিকানে মুস্তাফার ফতকুতুন শাহাদাতে কারবালা আমিরুল মিল্লাতের স্মরণ হইব কি সারি আয় আলা হযরত হদি আর সুন্নি হল তোরা কি চিন্তা করো দে আর মুস্তাফা হইতে হদে তারাকতু ফিকুম সাকালাইন আই দুই জিনিস তোরা আল্লাহ রাখি যায় কিতাবুল্লাহ ওয়া ইতরাতি দুরওয়ান শক্ত বড় ভারী ইয়া রাসূলুল্লাহ কি বলে উগল দি আল্লাহর কোরআন আর উগল দি আর নবীর আওলাদ কেন বড় করে না সুবহানাল্লাহ এই কি গুরু হতো না আর নবী হতো দুই জিনিস আর তোরা আল্লাহ রাখি যায় সুবহানাল্লাহ মন রাকিবাহা আচ্ছা যারা উট্টুস ইতারা বাচ্চুস তোলি যারা জিউরগুমতা কি শুন বাচ্চি না আয় গতি না না নবী হদ ওমান তাখাল্লাফা আনহা গারাকা যারা উড়ি ন ভারস তারা মজুস জুন বফুয়ারে গুমজার আন নবী খবর দাউরা নয়াইব ও মারমা বড় করে হন না আলা হযরত হদ তোরা তো সিদ্ধে করিবি তুই নবী পাছাইব না কেরিবু আয় আলা হযরত হদি আর ইন্তেকারের পরে আর উদ্দেক নেজা পরিমাণ ক্লিয়ার রাখ ও আলা হযরত আহমদ রেজা কিয়া ওদ দুনিয়া জমিন দিয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত জে রহিমে ফজি হন সওয়াল জবাব বাত মুমকিন নকি দিয়ে আর মুস্তাফারে দেখুন মতর আই আর নবী সালাম দি এখন বড় করে সুবহানাল্লাহ না আর গাজিয়ে দিনে মিললে তোর অদদ জিরে না করে অনুসারে হই না নয় এখনো সালাম দেন না ওদের এখন বড় করে হন না এখনো সালাম দেন না ওদের খোদার কসম ইবেন নজরুল দার বাপ ইবেন নজরুল দি ইকে গেলে আবার দেরি দিবে কবার উনম ভরব নাকি ওমায় হন না লাস্টে আল্লাহ কবুল করক আগে উজরাই সালাতুনিয়াম আলা হযরত এলান দিয়ে দিলেন এই সুন্নি জনতারা বয়ের কোনো কারণ নাই আহলে সুন্নত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম হে और नाव है इतरत व इतरती इतरत রাসূলুল্লাহ কি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরে জান্নাত পর্যন্ত যেতে মন কার চাই আরে বাইতে মুস্তাফার দামান ধরে রাখ সুবহানাল্লাহ আরো জোরে যেমনি হবে সাহাবী রাসূলুল্লাহ পৃথিবীর জগৎকে ইত্তা করে দিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বকে তাক লাগাই দিলেন ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ওয়াক্তের মধ্যে শীতকালীন মৌসুম ঘর থেকে দৌড় দিয়ে এসে রোদ পোহাইতে লাগলেন ছোট্ট বাচ্চা 7 বছরের পালে রেড়ে খেলা করতে লাগলেন হযরতে আবু হুরায়রা নিজে একটা গায়ের উপর চাদর ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে আসতেই দেখতে লাগলেন ইমামে হুসাইন নিজের পানে নেড়ে ছোট্ট একাকী বসে খেল করতে লাগলেন পিছের দিকে রূপান্তর হয়ে গোপনে পিছের থেকে গেলেন আস্তে করে জড়ায়ে ধরে ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি কদম মুবারক নিজের সিনার সাথে লাগায়ে ধরে ফেললেন উপর থেকে যেন না পড়ে এক হাত দিয়ে আটকায়ে রাখলেন আর এক হাত দিয়ে পা জড়ো করে ধরলেন ইমামে আলী মকাম হুসাইন কে 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 আমার পা ছেড়ে দাও তুমি দেখা যাচ্ছে বুড়া মানুষ মনে হয় কারণ দাড়ি মোবারক লেগে গেল পায়ের সাথে সিনার সাথে পা লাগাবার কারণে বলে যে আমি আবু হুরায়রা কেন আমাকে এভাবে জড়ায়ে ধরলেন আপনি বুড়া মানুষ আমার পাগুলো আপনার সিনার সাথে লাগাচ্ছেন কেন বলে যে ইমামে হুসাইন কেউ চিনতে পারেনি আমি আবু হুরায়রা তুমি হুসাইনকে চিনে ফেলার কারণে আমার জীবনের মধ্যে যদি কোনদিন কোন কাজে লাগে আমি আজকে ইমামে হুসাইনের নূরানি পায়ের তালু মুবারক সিনার সাথে লাগাইলাম ওগো প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে ইমামে হুসাইনের পাগুলো ভর দিয়ে দিলেন কি আপনি কান্নাও তো দিতে লাগলেন বলে যে ওগো হুসাইন মুস্তাফার দরবারে একটু আপিল করে দিয়েন আপনার দুটো কদমের তালু আমার সিনার সাথে লাগাবার সুযোগ পেয়ে গেলাম এটি হলো আমার নেজাতের ওসিলা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সাহাবী রাসূলরা এক এক করে বলতে গেলে সময় ভাঙবে
আর ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত জিন্দেগির মধ্যে সৈয়দ জাদা চিনার জন্য দুটো নাকের সুগ্রাণ নিয়ে সুবহানাল্লাহ কত বড় কষ্টি পাথর নবীর আহাল সৈয়দ জাদা কারাম বাটপারি করার সুযোগ আছে অনেকে নিজের বাপদাদা 14 গোষ্ঠী লেখে নাই এখন এসে সৈয়দ লেখে আসারা নাই আজকে যদি ইমামে আলা হযরত বেঁচে থাকতেন কানমুটি দিয়ে টিকলি ছিঁড়ে দিতেন ইমামে আলা হযরত কে অনেকের সবার কাছে জানা পালকির মধ্যে চড়ানেওয়ালা ওদেরকে কি বলে যে পালকি বলে না একটা কি বলে বাবা বেয়ারার সুবহানাল্লাহ বলেন না ওরা চার পায়া এটা খারাপ কাজ নয় নিজের চাকরি একজন আর রাসূল পড়ে যাওয়ার কারণে ওই সময় ওলামায়ে কেরামদেরকে বাহনের যুগ ছিল কাঁধে করে নেওয়া বেমা অরণ্য মরুভূমি পার করায় দেওয়া কারণ যুবতের কারণে ইজ্জতের কারণে কাঁধের উপর চড়ায় নেওয়া হঠাৎ করে উঠে যখনই মাত্র নুরানি পাগড়ি শরীফ আমামা শরীফ পরে বসলেন হঠাৎ করে দাঁড় হয়ে গেলেন নামাও 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 কিরে কি ব্যাপার বলে যে খোদার জাতের কসম করে বলছি বলে দাও সংক্ষেপে বলছি সবার কাছে জানাম এই চারজনের মধ্যে তোমরা কে আছো আমার নবীর বংশ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবীর বংশ ঈমানের অংশ কে আছো তাড়াতাড়ি নামাও কেউ বলে না শিকার যায় না একজন নবীর বংশ মিথ্যা বলতে পারবে না নবীর বংশ আমরা কি মিথ্যা বলি এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার বেহেশতে যাওয়ার জন্য ঈমান পাকাভুক্ত হওয়ার জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য তিনটি শর্ত যথেষ্ট প্রথম এক নম্বরে মিথ্যা পরিহার করা হারাম থেকে পেটটা বাঁচিয়ে দেওয়া 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারলে প্রাথমিক পর্যায়ে আপনি ওলি আল্লাহর দফতরের লিস্টিভুক্ত হয়ে যাবেন জোরে বলুন সুবহান কষ্ট লাগি না হলো লাগি লাগি মাল্লার ইবা আর ভাষা না গৌসে পাকের ভাষা গরিবে নওয়াজের ভাষা সুবহানাল্লাহ হন না আবার ওলি আল্লাহ জন্ম দিবেন লাই বাপও দরহার মাও দরহার ঠিক না বেটি মা গুণে জি বাপ গুণে ফোয়া বুই গুণে এখানে বড় করে হন না বাপ যদি বোতল মার হয় ফোয়া কি ভালো হইব না মা যদি ওর রিখিলেন নয় মাইফা ভালো হইব না বড় করে নাউজুবিল্লাহ হন না এতলা জাত খানদান সন্তর আছে না নাই এতলা জাতর মাইফা হালো হইল বালা নদীর পানি গোলো হইল বালা জাতরাফ গাতত বড় হন না জাতরাফ আর অজাত্যে মাইফা করো ঢুকিলি টুরো ডুরো না নোয়ার বিস্কিট দেওয়াল দম পড়ে না নবরের একবার ফসল লইলি ওপন তুই কিনলে কর দে অবাই তুই কিনলে কর দে ভাই তুন ভাই জুদু কিনলে দে ভাই তুন বোন জুদু কিনলে দে জাগরি সাইতে হইব খদিনে জিন্দেগি মামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পৃথিবীর জগতের মধ্যে দুই দিনের জিন্দেগি ঠিক না বেটি जिंदगी एक कराया का घर है जिंदगी एक कराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जिस वक्त तो आवाज देगी मौत जिस वक्त तो आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जिस वक्त तो आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठिकिरा ला यास्ताखिरुना साअताम ওয়া লা ইয়াস্তাকদিমুন বন্ধুরে মৃত্যুর দূত যখন এসে সামনে দাঁড়াবে বিবির সাথে কথা মার সাথে কথা সন্তানের সাথে কথা বন্ধুর সাথে কথা কসমিন কালের জন্য একটা কদম একটি সেকেন্ড বাড়তে দেওয়া হবে না কমতে দেওয়া হবে না পা ফেললেন তুলতে দেওয়া হবে না তুললেন ফেলতে দেওয়া হবে না মৃত্যু আসবে কি আসবে না তাহলে আর আবার একটা না মাকনা বড় করে হন না বিল্ডিং আর জমিদারি আর লাহারাত বাড়ি আর গোটা জমিদারি আর নেতৃত্ব কর্তৃত্ব নমরুদ হামান সাদ্দাত আছে না আর কেনা বড় করে হন না নিজের ঘরের মধ্যে বউ রাখিব না ফোয়া রাখিব না লাগতে বার করিব না করিব আর বড় করে হন না বড় পাতার গরম জলে
শোয়াইয়া মুশারির তলে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মুশারির তলে আতর গোলাপ চন্দ্রমায় কাঁদে সজনী তোরা আতর গোলাপ চন্দ্রমায় কাঁদে সজনী তোরা সাদা কাপড় মুড়াই দে মুড়ে ঠিক কিনা বন্ধুরা আমার এইভাবে বলতে গেলে অনেক লম্বা মুদ্রা কথা ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজার কলি দিয়ে জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম মাওলা তুমি কিয়ামতের ময়দান কেন বানাচ্ছ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আলা হযরতের কলম বসিতনা সবব है इन्हें कादे बज़ में महशर का के तेरी शान महबूबी दिखाई जाने वाली है कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है सूरह दुनिया আসুন জগতের বন্ধুরা মাওলা কিয়ামতের ময়দান কেন আলা হযরতের একটি মাত্র কলি জুড়ে বলুন না সুবহান একটু করে বলো না আল্লাহ যে কলমা নিয়ে মরবে তাকে তুমি জান্নাত দান করে দেবে আমল নিয়ে মরবে জান্নাত দান করে দেবে ইয়া আল্লাহ তাহলে কিয়ামতের ময়দান বানিয়ে তোমার লাভ কি যাকে জান্নাত দিবে তাকে তুমি দিয়ে দাও যাকে জাহান্নাম দেবে তাকে তুমি দিয়ে দাও বলে যে হাসান রেজা এই বিশ্ববাসীরা মুফাসসিরে কোরআনরা হুঁশিয়ার সাবধান আমি সূরা বনী ইসরাইলের মধ্যে ছোট্ট একটা সংবিধান এঁকে দিলাম আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই জগৎবাসীরা সূচনার মধ্যে যে নাতের কলি শত শত নাত ইমামে আলা হযরতের আরশ হক হ্যায় মসনদ রিফাত রসূলুল্লাহ কি দেখনি হ্যায় হশর মে ইজ্জত রসূলুল্লাহ কি সারা দুনিয়া वो जहन्नम में गया जो उनसे मुस्तगना हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की सारा दुनिया एक लक्ष 24 2 लाख 60 3 लाख 36 বলেছিলাম না সমস্ত নবী রাসূলরা ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা গায়রি আমার প্রিয় রাসূল একমাত্র মুস্তাফা মকামে মাহমুদে বসে চিৎকার দেবে আনালাহা ও আম্বিয়ায়ে কেরামরা নবীর গোষ্ঠীরা তোমাদের চোখে পানি কেন আমার প্রিয় রাসূলের কাছে যখন আসবেন আদম ও সফিউল্লাহ সমস্ত নবীদের গোষ্ঠী নিয়ে মুস্তাফার শরণাপন্ন হয়ে যাবেন ওগো প্রিয় রাসূল আজকে তো অন্য কোনো মামলা নয় আলা হযরতের করে দিয়ে কথা ইঙ্গিত দিয়ে দিলেন একটি মাত্র কারণ কিয়ামতের ময়দান বানাবার আল্লাহ জানে জান্নাত কে পাবে জাহান্নাম কে পাবে কিন্তু আল্লাহ বলতে লাগলেন না না আমি জান্নাত দেব না মাওলা মামলা কি বলে যে আমার মুস্তাফা যাকে বলবে আমি জান্নাত দেব যাকে সুপারিশ করবে না জান্নাত দেব না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান जन्नत में जाने से कोई रुकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जावरी दीवा जन्नत में जाने से कोई रुकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जावरी दीवा
खबरदार दीवाम ये उम्मत है मेरी, खबरदार दीवाम ये उम्मत है मेरी, इनमें गुनहगार कोई नहीं है, कि इनमें गुनहगार कोई नहीं है। सोना दुनिया আতুন ডল্লাদে নগুলি দেখা যায় কেবল আল্লাহু আকবার। আলা হযরতের অফুরন্ত নিয়ামতের অফুরন্ত নাতের করিম এই ইমামের হযরত কিয়ামত কেন একটা কলমের বাক্য দিয়ে এলান করে দিলেন। কেন কিয়ামত? একটি মাত্র কারণ, আমার নবীকে। কি রে ইমাম আলা হযরত, আমার নবীকে বলে তোদেরকে শুনাই দিয়েছিলাম না 1,24,00,000 2,60,000 3,36,000 নবী রাসূল তৈরি করেন, আর সব আল্লাহর কাউকে মেহমান বানায় নাই, আমার নবীকে কেন মেহমান বানাইলেন? ইমামে আলা হযরতের কলম বিশ্বের কোন কবি আর এরকম লিখতে পারে নাই। এমন ধ্যাত্ত কণ্ঠে এলান দিলেন, তেরা মসনদ নাজ है अर्श परी, तेरा मोहर मेरा है रूह अमीन। जोर बोलो ना सुभान अल्लाह। तेरा मुस्नद नाज है अर्श परी, तेरा मोहर मेरा है रूह अमीन। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिसिल नहीं है खुदा की कसम, तेरा मिसिल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दुहा। सारा दुनिया अल्लाह 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 अल्लाह। ইমাম আলা হযরত তো ফজলুদ্দিন দুয়া ইমাম আলা হযরত এদুন নবী রাসূল বানাই ব্যাকুল আসমান পর্যন্ত মস্তক দিশেষ आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার প্রথম কোলে দিয়ে খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, খাতেমুল अम्बिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। खातिमुल अम्बिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। सबसे आला हजरत सबसे बाला सुन्नी देर इमाम मुजद्दिद आले इमाम अहले सुन्नत सुभानअल्लाह बोलें ना। कौन देता है देने को चाहिए, सुभानअल्लाह। आ रहा है ना फोरी दिया ना देखो ना उधर किले किया आला हज़रत नादर बितुर। कौन देता है देने को चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सबसे सबसे बारा वो जिसको शाम या है अर्श खुदा पर जुलूस, जिसको शाम या है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा
सबसे सबसे बाला इमाम आला हजरत जगतबासीरा হুঁশিয়ার তোরা সাবধান আরশ মুআল্লার মেহমান বানাবার কারণটা উচ্চ আওয়াজ যথেষ্ট সুবহানাল্লাহ বলবেন না वो खुदा ने ये मर्तबा तुझको दिया ना किसी को मिले न किसी को मिला একটু জোরে বলুন না সুবহানাল্লাহ वो खुदा ने ये मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मजीद ने ख्वाहिशा के कलाम मजीद ने ख्वाहिशा तेरे शहरो कलामो मौका की कसम तेरे शहरो कलामो मौका की कसम है कलाम इलाही में सुदुहा सारा दुनिया आला हजरत एक एक कलमेर मध्य एक एक उत्तर दिए रखलेन प्रथम उत्तर दिए दिलेन कियामत पर्यन्त मानुष तो दूरेर कथा माटी तो दूरेर कथा गायब जाने ना दूरेर कथा मौला की ব্যাপার একটু খুলে বলুন বলতে আরশ মুআল্লার মেহমান বানায়ে সারা বিশ্বকে পরিচয় করাই দিলেন আমার নবীকে কোন নবীর মতন বলা যাবে না আমার নবী হলেন সারে নবিयों का आका একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য বাতিল ফিরকার গোষ্ঠীরা সবচেয়ে আলা পড়লে শিরকের ফতোয়া দেয় আর আমরা বলি যে হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সবচেয়ে আলা হলো ঈমানের মূল আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে যে রাখতে পারবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন জোরে বলুন না সুবহানাল্লাহ এটা আমার ভাষা না নবীর ভাষা आला हजरत स्पष्ट कर दे खुदा की कसम तेरा मिस्र नहीं है सुबहानअल्लाह तेरा मिस्र नहीं है खुदा की कसम जरूर बोलो ना सुबहान अल्लाह रे आरो बेर होते गेले আজকের প্রধান মেহমান তো বলবো এটাও গিয়ে দেন না বাবার মতন সুবহানাল্লাহ তো শুধু এক গোলের মধ্যে থাকতে হবে অনেক আগে শুনে ফেলেছেন দেখেন তো वाह क्या जोद करम सुबहानअल्लाह वाह क्या जोद करम ऐसा है बुतहा तेरा वाह क्या जोद करम ऐसा है बुतहा तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा वह क्या जोद करम बोलो ना सुभान अल्लाह दारे चलते गया के वह कतरा तेरा दारे चलते गया के वह कतरा तेरा तारे खिलते हैं सखा के वो है जर्रा तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा नहीं सुनता ही नहीं ऊंचा आवाज से बोलो ना सुभान अल्लाह
আরে বাবা রে, আহলে সুন্নাতুল জামাত মুনিব তো হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে দিয়ে আবার নিয়ে যায়। খোদার কসম, মুস্তাফার কাছ থেকে যদি এক পাই পরিমাণ পাই, যাররা পরিমাণ পাই, পিঠের দিকে আর তাকাইতে হয় না, কিয়ামত পর্যন্ত তার সাহাবাত টিকে থেকে যায়। ঠিক কিনা বাবারা? কেউ কি না বলতে পারবে? এই দলিল কি কোরআন আছে না নাই? ইন্না আতাইনা কাল কাউসার। এখন আলা হযরতের কলিটা দেখেন তো, मेरे करीम से घर कतरा किसी ने मांगा। अरे मकिल्ला वाजे फल बना लेते लेकिन आला हजरत हुक्के देते हमारा होन जाए यूं तो प्रत्येक दिन उन्हें उन्होंने देना नतुन किसी लोले माया बादी नफरती मायगरा वस्त खराब इबे आरा फोल्ले तो तुझे मधुरी पे लाएंगे बादुरो होते सिंधेगरी तो है इबे आज तुम टिकला इंडा बारी रहे किसी आगे डाले किसी बोर डाले एस्पार्ट जो जो नार भाई बे दुकुन न होती एस्पार्ट गी को होने तारे फैला ये दुकुन तो लगी ओ वाह ऐतो बरकन माफिल बक्तर हॉन बोलो ना क्या बार ये हॉन आयुद्ध फसल ले अब इबे हॉन सूझ रहा तो दिलाने होता नहीं सलातुनिया सलातुनिया रसूलल्लाह अलैकुम बकर शहरानम आला हजरत सुभानअल्लाह अल्लाह ए उग्गुर वाज के लोग माते हर अल्लाह बकर शहरानम अगस्तिया रसूल अल्लाह परेशानम परेशानम अगस्तिया रसूल अल्लाह सरा दुनिया शाहब कस नवाजी कुन तो भी बचा रसाजी कुन मरीज दर्द इस्यानमो अगतिनिया रसूल अल्लाह सरा दुनिया इल्ले नात या दुओ फरी फैलाए दुओ वाज गली है गल लाइव तफार बजना हो देखिए आसन भाई इन हम गतले गुंदा ना अगर रानी वगर खानी गुलाम वा सुल्तानी दिगर चीजें नबीदानमो अगतिनिया रसूल अल्लाह सरा दुनिया আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গক্রমে এরকম এক একটা নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ রেখে একটু যা বলতে লাগছিলাম মাওলা তুমি এতগুলো নবী রাসূল তৈরি করে আর সব আল্লাহর মেহমান আমার নবীকে কেন বানাইলে বলে যে গারের থোড়ার মধ্যে গারের ফাট্টির মধ্যে মুখের কলি দিয়ে যেমন তেমন কথা মুস্তাফার শানে বলবে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আমার মুস্তাফার গোলাম বানিয়ে দাঁড় করাইয়ে দিলাম খবরদার খবরদার মুখে চুনকালি লাগিয়ে দেবে গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা আমার মুস্তাফার শানে বলবে না আমার নবী কোনজন যেইজন কোন নবীর মত না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান सारे नबियों का आका हमारा नबी उच्च आवाज दे बोलना सुभान अल्लाह तेरा मिस्ल नहीं है खुदा की कसम उच्च आवाज दे बोलना सुभान अल्लाह আমার নবী কে আলা হযরতের কলি এই নাতের লাস্ট এটা বললাম পৃথিবীর জগৎবাসীরা मेरे करीम से घर कतरा कसी ने मांगा दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं আমার নবী হতে কেউ বিন্দু সম চাহিলে মানিক রতন দিলে সাগর বানা এ দিলে
सुभान अल्लाह। अरे जुरे एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। अरे तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुरीद जिला दिए, उनकी महक ने दिल के खिला दिए, जिस राह चल गए पूछे बसा दिए हैं सारा दुनिया। आला हजरतेर कलिर मध्य एलान, बंधुरे औलादे रसूलेर একবার গোলাম হয়ে যাও, नबी मुस्तफार एक बार गुलामी शिरुदार्य कर। तो आलम की दौलत है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुभान अल्लाह। दो आलम की दौलत है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। আর একবার বলবেন না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার জগৎবাসীরা আলা হযরতের কলি থেকে একজন গোলাম আর একটু বানাই দিলেন, সুবহানাল্লাহ বলেন না। তুই তো দুনিয়ার পাগল, একবার মুস্তাফার পাগল হয়ে দে। সুরুরে দাওয়ামি কিয়ামত পর্যন্ত জন্য খুশি আর খুশি তোর জন্য আবাদুল আবাদ বকা হয়ে থাকবে। সুবহানাল্লাহ, ঠিক কি না বন্ধুরা? গৌসে পাক খাজা গরিবে নামাজ আজকের আমিনে মিল্লাত। সুবহানাল্লাহ। রাজত্ব কিসের জন্য? বিল্ডিং বাড়ি, জমিদারি, চেয়ারম্যানি, মেম্বারি কি? সুবহানাল্লাহ। रसूल खुदा की गुलामी में क्या है, बोलबे ना सुभान अल्लाह। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर। इधर आओ किस्मत जगा कर तू देखो, इधर आओ किस्मत जगा कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আরে বন্ধুরা, অর্থ দিয়ে স্বার্থ দিয়ে নমরুদ, হামান, সাদ্দাত বেশি দিন টিকে থাকে না। মুস্তাফার গোলামি যারা শিরোধার্য করে, কবরেও বাহাদুরি, ময়দানে মাহশারেও বাহাদুরি। আল আখিল্লাহু ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত, পৃথিবীর জগৎবাসীরা কার গোলামের মধ্যে আমরা নিয়োজিত হয়ে গেলাম? একবার মুস্তাফার গোলাম হয়ে যা না, সুবহানাল্লাহ বলবেন না। যিনি সুস্পষ্ট ভাষা দিয়ে এলান দিলেন যে তোমরা তো সুন্নি জনতা, বাতিল ফিরকারা নবী জিন্দা আছে কিনা চাইবে। আর ইমাম আলা হযরত বলতে লাগলেন, আমার উমরের শেষ বয়সের মধ্যে আমি একবার আখিরি মুস্তাফার দরবারে গেলাম। সুবহানাল্লাহ। যেটা আমি অনেক সময় আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি যে আমার নবীর মামলায় আকীদার মামলা। সুবহানাল্লাহ বলেন না। আমাদের নবী মরানা জিন্দা, তো আলা হযরতে যদি কয়টা নাত নেবেন? সুবহানাল্লাহ। গোটা জগৎকে মাথায় দেয়, বাতিল ফিরকারা বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ঠিক না? আর ইমাম আলা হযরত বলতে লাগলো ওমর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল। ইমাম আলা হযরত আপনার কলমটা একটু মারেন না, সুবহানাল্লাহ দিলেন মেরে। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रस्ते में जा बुझाता वाले, के रस्ते में जा बुझाता वाले। सारा दुनिया दुनियार जगतबासीरा इमाम आला हजरत अजीमुल बरकत इमाम इश्क मोहब्बत विश्व के तक लगाए दे। खबरदार खबरदार কোরআনের আয়াত দিয়ে ঈমান চুরি করবে, কোরআন চুরি করবে। এই সুন্নি জনতারা আল্লাহর কোরআনের মধ্যে কোনো হেরফের নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঠিক কি না বন্ধুরা? ইমামে আলা হযরত সারা কোরআনকে গেয়ে দিলেন। হামা কোরআন, আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, বরু নাজল চেগুয়াম ওয়াসফ আহমদ। সারা দুনিয়া এই একটা নাতের মধ্যে আলা হযরত অসংখ্য নাত লিখেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় মাহবুবের শান মান ইজ্জত তোমরা কোরআনের প্রতি হরফের মধ্যে পেয়ে যাবে। হাসান রাজা একটু উল্টাই দেখো না, সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি অধিকার যাচ্ছি না, আমার মূলত বিষয় আলা হযরতের জিন্দেগানি। কেমন জিন্দেগানি? দুনিয়ার জগতের মধ্যে আলা হযরতের সামান্য নোক্তাচুনি করতে গিয়ে একটি সুন্দর ওয়াকিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। গোটা এলাকার মধ্যে তথা বেরেলি শরীফের মধ্যে ইমামে আলা হযরত মাত্র বুঝ নিয়ে উঠতে লাগলেন। 7-8 বছর বয়স। সুবহানাল্লাহ। ওই বয়সের মধ্যে কি উনি চিন্তা ফিকিরের মধ্যে বললেন, মানুষটা মজদুবের জন্য পাগল। মানুষের চোখ দেখে দেখে বলে দে তুমি কার ছেলে, কোন বাবার ছেলে, কোত্থেকে আসলে। সুবহানাল্লাহ। একদিন আলা হযরত শোনার পর গালাগালি করে লাঠি দিয়ে ফিটাই। আলা হযরত বলতে লাগলেন দেখি তো একবার আমি যাই। সুবহানাল্লাহ। উনি একটা নির্দিষ্ট মসজিদের মধ্যে নামাজ পড়তেন, নির্দিষ্ট টাইমে হুজরার ভিতর ঢুকতেন, নির্দিষ্ট টাইমে বেরিয়ে নামাজটা আদা করতেন। ইমাম আলা হযরত আজিমুল বরকত ছোট্ট ছেলে তো, উনি খেলা করে করে হুজুর সালাম করে মসজিদের এক পাশে গিয়ে বসে রইলেন। এখন বলতে বলতে ও মসজিদ হুজুরটা কই? আলা হযরত বলতে লাগলেন যে খুব আদব সহকারে গিয়ে এক পাশে এরকম বসলেন। 10-15 মিনিট কারোর সাথে কথা বললেন না। মজদুব আল্লাহর ওয়ালি একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে 15-20 মিনিট পর এই ফল্লার ছেলে বলো না। সুবহানাল্লাহ। আহমদ রেজা হুজুর দাঁড়িয়ে, হুজুর আমার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়? আপনি আমাকে আহমদ রেজা, তুমি অমুকের কি, অর্থাৎ দাদার নাম ধরে বলতে লাগলেন। সুবহানাল্লাহ। তোমার দাদা, তুমি নাতি। বলতে উনি তো আমার দাদা, আমি ওনার নাতি। তাহলে তুমি নিচে কেন? সুবহানাল্লাহ। তাহলে তুমি নিচে কেন? তুমি আমার পার্সোনাল চকির পাশে এসে বসে যাও। উনি আস্তে করে নেমে গেলেন। ইমাম আলা হযরত ছোট্ট বাচ্চাকে ওখানে কোলে করে বসাই দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সারা বিশ্বের মানুষটা বেরেলি শরীফের মধ্যে একটা তুফান মচে গেল। কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার?